আইন গইন দুটি হর মুক্তা দিলে তাও দিনা যায় আইন গইন দুটি হর তোমায় চিনব কেমনে কোন মানুষকে ভোগলে পরে কোন মানুষকে ভোগলে পরে পাবো আমি আল্লাহকে কোন মানুষকে ভোলে পারে কোন মানুষকে ভোলে পারে 18 চিজে মানব গড়া চিজ দিয়ে ভক্তি করা 18 চিজে মানুষ করা কোন চিজ দিয়ে ভক্তি করা ভক্তি কোন সরায় জারি রয় ভক্তি সরায় ভক্তি কোন সরায় জারি বলো দয়ালা কোন মানুষকে ভোলে করে পাবো আমি আল্লাহকে কোন মানুষকে ভোলে করে পাবো আমি আল্লাহকে আইন গইন দুটি হরফ একটা নুক্তা সে বোঝা আর একটা নাই তাহলে যেটাই নুক্তা সেটা বোঝা যায় আইন আর যেটা নুক্তা নাই ওটা গইন তাহলে দয়ালেই যে আপনি গুরু আর আমি শিষ্য বাপ বেটা যদি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাই তাহলে বাজান কেমন করে অন্য একটা লোক চিনবে যে আপনি গুরু আমি শিষ্য বাজান আপনার মাথায় চুল আমার মাথায় চুল একটা চিহ্ন তো অবশ্যই আছে কি আছে না সেই চিহ্নটা গুরুর কি আমাদের মানুষকে বদলে পড়ে পাবো আমি খুব কোনো খলিফা আসে আমরা যদি না চিনি অচেনা মানুষ এমনও সময় আছে আমরা তাকে সালাম ভক্তি করি না জালালউদ্দিন রুমি বলেছে যে এই রাস্তা দিয়ে অলি যায় সেই যদি অলিকে যদি চোখে পড়ে অবশ্যই তোমরা কদম বুঝি করো তাহলে আমরা চিনি না কদম বুঝি করবো কি করি এটা জালালউদ্দিন রুমির কথা আমাকে কোন মানুষকে বদলে করে পাবো আমি কোথায় 18 চিজে মানব গড়া কোন চিজ দিয়ে কোন চিজকে ভক্তি করা দয়াল আপনাকে যে ভক্তি করি চিজ কি আপনার একটা বেশি আছে নাকি 18 চিজের মধ্যে আমারই একটা চিজ কম আছে আছে না বাজান জানার প্রয়োজন
এবং কোন চিজটা আপনার বেশি নাকি আমার কম? বাবার চার, মায়ের চার, এই হলো 8, আল্লাহর দেওয়া 10, এই হলো 18। তাহলে আপনার কোনটা বাড়তি নাকি আমার কোনটা ঘাটতি? বাজার জানার দরকার আছে না? জনগণ তো ভক্তি দিন আমি, এবং দিতেও হবে। যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমার মুর্শিদকে এবং যার যার মুর্শিদকে ভক্তি দিতে হবে, এটা আইন। তো বাজার জানার অসুবিধা তো আছে। আরো জানার বাসনা রয়ে গেল দয়াল আপনার কাছে। এই 18 চিজের মধ্যে 8টা চিজ হলো মা বাবার দেওয়া, আর 10টা চিজ হলো আমার স্রষ্টার দেওয়া। তাহলে আমার মায়ের 4টে চিজের নাম আছে, আছে না? বাবার 4টে চিজের নাম আছে, এবং মহান স্রষ্টার 10টা চিজের নাম আছে। নামগুলো কি? যদি এইগুলো আমি চিনতে পারি তবে আমি আমার দয়ালের খেদমত করতে আমার আরাম হবে, সহজ হবে। তাহলে অবশ্যই আমাদের জানা দরকার। তাই আপনার কাছে আমার প্রার্থনা রইল দয়াল। অনেকে বলে যে গুরু শিষ্য পালায় প্রশ্ন করা যায় না, আমি বলি যুগে গান পাগল বাবু গায় না। যেই গুরু শিষ্য পালায় যদি প্রশ্ন না করা যায় তাহলে আমি প্রশ্ন করুন কারে? গুরু বাইরে করুন। হ্যাঁ, আরে গুরুর কাছে যদি আমি প্রশ্ন না করি, গুরুর যদি পাও টিপে যদি কিছু না অর্জন করি, আমার দুলাভাইয়ের পাও টিপলে দিব? দুলাভাই কিছু জানে? সবকিছু জানে হলো আমার দয়াল। রাধা বল্লভ একটা গানের মধ্যে বলেছে, সবার চাইতে গোপন তথ্য তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পুজো দিতে লাগে না রে বেদবিধান। তাহলে দয়ালকে আমি পুজো করি, দয়ালের কাছ থেকে আমি সব জানতে পারি। আমার দেহের এ টু জেড আমি জানতে পারি। তাই আমার দয়ালের কাছে আরাধনা। আলিপ হইল সৃষ্টির গোড়া, সে কেন হইল তাহারা? আলিপ হইল সৃষ্টির গোড়া, বাজাবে সে কেন হইল তাহারা? রথের বলে কত মানুষকে বদলে পরে পাবো আমি আল্লাহকে, কত মানুষকে বদলে পরে পাবো আমি আল্লাহকে। জিনিস জানাবেন, আলিপ হলো সৃষ্টির গোড়া, সে কেন হয় নোকটা হারা? মিম কেন নয় ঘুমটা মারা? নছের বলে কবিবার। যে আলিপ সৃষ্টির গোড়া, সৃষ্টিতে আলিপ তাহলে আলিপ নোকটা হারা হলো কেন? কারণটা কি? আর মিম ঘুমটা মারা দিয়ে রইল কেন? কারণটা কি? ধৈর্য ধরেন, নীরবে থাকেন ভবের জোতাগণ। আমার দয়াল চাইলে হইতে পারে কিছু ভাবের আলাপন। আমি মহাজনের গানের সন্ধি করিলাম আখনিতে,
দয়াল ডরাইবেন না, ভয় নাই, ভয় নাই। তবে প্রশ্নের উত্তরগুলো দিলি পরে যে আপনার হাত কেজি রক্ত আজকে শুকায়া যাইবে। আজকে রক্ত খাওয়া হলাম। আছে যত সহশিল্পী বলি আমি আপনাদের, সবাই মিলে ভাবের সাথে করবে না লাপন। আরেকটি কথা আমার মনে পড়ছে, যিনি আচ্ছা হ্যাঁ দাদা কই পারবো। হ্যাঁ সাধারণ কথা, আপনি কিছু করেন না। না সব পাশে কইছে কেবল ঠিক আছে তো, ঠিক আছে তো কোন, ঠিক আছে তো কোথায় থাকে। আচ্ছা যাই হোক, বিষয়টা না, হ্যাঁ একটা বিচ্ছেদ গান। বিষয়টা হলো বাজার, আমার মহান মুর্শিদ বলে আমি উঠেছি হাইস্ট 10 মিনিট হয়েছে, আমার ঘড়ি দেখে উঠছি, ঘড়ি আপনি চেক করেন 10 মিনিট হয় নাই।